গ্রিনল্যান্ডের ৮০% হিমবাহ দ্বারা গঠিত এবং প্রায় সম্পূর্ণ বরফে ঢাকা থাকা সত্ত্বেও একে কেন গ্রিনল্যান্ড বলা হয়? সবুজ ভূদৃশ্য ও উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত আইসল্যান্ডকে কেন আইসল্যান্ড বলা হয়? মনে হচ্ছে এই নামগুলো গুলিয়ে ফেলা হয়েছে। আসলে এটি ছিল ভাইকিংদের একটি কৌশল। নবম শতাব্দীতে নরওয়েজীয় ভাইকিংরাই প্রথম আইসল্যান্ডের তীরে পৌঁছায়। তখন ছিল শীতকাল এবং তারা বরফ ও তুষার ছাড়া আর কিছুই না দেখে স্বাভাবিকভাবে এর নাম দেয় আইসল্যান্ড। অভিজাতীদের জন্য নতুন ভূমির নামকরণ তারা প্রথমে যা দেখতো তার উপর ভিত্তি করে করাটা সাধারণ ব্যাপার ছিল। উদাহরণস্বরূপ ফ্লোরিডা নামটি স্প্যানিশ অভিজাতীদের কাছ থেকে পেয়েছে। এর অর্থ ফুলের দেশ, কারণ তারা এমন এক সময়ে সেখানে পৌঁছেছিল যখন ফুল প্রচুর পরিমাণে ফুটছিল। কিছুকাল পরে যখন আইসল্যান্ডের জনবসতি গড়ে ওঠে তখন এরিক দ্য রেড নামে পরিচিত একজন ভাইকিংকে তার অপরাধের জন্য দ্বীপ থেকে নির্বাসিত করা হয়। নতুন ভূমির সন্ধানে তিনি পশ্চিমে যাত্রা করেন এবং একটি বিশাল বরফাবৃত দ্বীপের সন্ধান পান। তিনি বুঝতে পারেন যে এই দ্বীপে বসতি স্থাপনকারীদের আকৃষ্ট করা কঠিন হবে। তাই তিনি একটি চতুর কৌশল অবলম্বন করেন এবং নতুন বাসিন্দাদের কাছে নামটি আকর্ষণীয় করার জন্য এর আসল নামের বিপরীত নাম দিয়ে এর নাম দেন গ্রিনল্যান্ড। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।